आ गया मौत का तमाशा देखने। বেসিক্যালি আমি প্রিপেয়ার করতেছিলাম অন্য একটা মুভির জন্য, অন্য একটা মুভি রিভিউর জন্য, আফতার ফায়ার অ্যান্ড অ্যাশ। বাট আফতারকে আমরা যেভাবে জানি সেটা হচ্ছে আফতারের ভিজুয়ালাইজেশন, ভিএফএক্স আর অ্যাকশনের জন্য। বাট হচ্ছে ফায়ার অ্যান্ড অ্যাশের এই গল্পটা খানিকটা সেম অ্যাজ ওয়ে অফ ওয়াটারের মতোই। তো আমি ভাবলাম আফতার 1, 2 তো যেভাবে আসতেছে 3টাও ওই রকমই, তো ভালোই হবে মেবি। বাট আমি দেখলাম তখন ওই কোয়ালিটিও ভালো ছিল না, প্রিন্টটা ভালো ছিল না, অ্যান্ড ওই জায়গায় যে ভিজুয়ালাইজেশনটা ছিল ওই জায়গায় তো দেখে মজা পাওয়া যাচ্ছিল না। তো আমি ভাবলাম যে এটাতে রিভিউ না করে তো দেন হচ্ছে আমি জাম্প করি হচ্ছে অন্য একটাতে, যেটাতে ভালোভাবে এখন ভালো ট্রেন্ডিং চলতেছে। তো আয়েগা ভিউ আসবে ভালো। তো ভাবলাম যে কোনটা নিয়ে কথা বলা যায়, দেন হচ্ছে আমি ভাবলাম যে হচ্ছে ধুরন্ধর নিয়ে কথা বলা যায়, কারণ ধুরন্ধর মুভিটা যেটা আছে অলরেডি ইন্ডিয়াতে ট্রেন্ড করতেছে। তো মোটামুটি আপনি যদি গল্পটা সম্পর্কে জানতে চান তাহলে গল্পটা এরকম এইভাবে হয়, ক্রিয়েট হয় আর কি। ইন্ডিয়ার উপরে অনেক প্রকারের টেররিস্ট অ্যাটাক করে পাকিস্তান আর কি, ওইটা থামানোর জন্য আর কি ইন্ডিয়া কিছু মানে নিজেদের একটা স্পাই হচ্ছে পাকিস্তানে পাঠাবে। তো ওই স্পাইটা আসে পাকিস্তানে এসে হচ্ছে একটা রেস্টুরেন্টে কাজ করে আর কি। ওই রেস্টুরেন্টটা ছিল আরেকটা মানে ইন্ডিয়ার এজেন্টেরই আর কি। ও অনেক বছর ধরে মানে পাকিস্তানে থাকে। তারপর ওকে বুঝায় যে তোমাকে যদি এভাবে কাজ করতে হয় তাহলে তোমাকে এই গ্যাংয়ের সাথে যুক্ত হতে হবে, তোমাকে পেশেন্স রাখতে হবে, তোমাকে এই জিনিসটাতে টাইম প্রোভাইড করতে হবে। দেন ও হচ্ছে সবকিছু দেখে, একটা গ্রুপে যা জয়েন হয়। তারপর হচ্ছে ওই গ্রুপের মধ্যে ও বিশ্বাস যেতে, তারপরে নিজেই কিছু ক্রাইম করে। দেন হচ্ছে একটা পুলিশ অফিসার আসে, ওইটাকে একটা মন্ত্রী আসলে অ্যাপয়েন্ট করে ওইটাকে, মানে এই রেহমান ডাকাতকে ওই গ্রুপটাকে থামানোর জন্য আর কি। তো থামাইতে পারে না, অনেক পলিটিক্যাল কিছু গেম চলে ওই জায়গাতে। তারপর টেররিজম অ্যাটাক হয় ইন্ডিয়াতে। এর আবার মন গলে যায় যে এখন আমি শুধু এটা মানে ধ্বংসই করবো না, আমি এই পুরো জায়গাতে রাজত্ব করবো। তো ভেবে নেয় যে ও রেহমান ডাকাতকে খুন করবে। বেসিক্যালি মুভিটা লেখা হয়েছে রিয়েল লাইফের ইভেন্টের উপরে বেস করে আর কি। প্রপারলি সেম অ্যাজ মুভির মতো না, বিকজ মুভিতে অনেক কিছু ভিজুয়ালে দেখানো হয় আর কি। হিরো একলাই মারতেছে, এটা হইতেছে ওইটা হইতেছে। বাট কিছু কিছু যে সব ক্যারেক্টার গুলো আছে রেহমান ডাকাত বা হচ্ছে ওই পুলিশের যে ক্যারেক্টার থাকে, চৌধুরী যে পুলিশের যে ক্যারেক্টার থাকে, ওইটাও রিয়েল লাইফে এক্সিস্ট করে। আর হচ্ছে মুভিতে কিছু সিন দেখানো হয় যেগুলোতে হচ্ছে রিয়েল টেররিস্ট অ্যাটাক হয়, সেইগুলো সত্যি সত্যি ইন্ডিয়াতে হয়। এবং ওই সিনগুলো হচ্ছে মানে যে অডিও গ্লিমসটা আছে ওইটা সরাসরি একদম মুভিতে প্লে করা হয়েছে। এইটার পারমিশন কিভাবে পাইছে জানি না, বাট হচ্ছে এই সব দেখানো তো ঠিক নাই। বাস এইরকমই, বলতে গেলে এরকমই, আহামরি কোনো কিছু না। বাস মুভিটাতে যেটা ইন্টারেস্টিং করে উঠায় সেটা হচ্ছে অ্যাকশন অ্যান্ড হচ্ছে কিছু রিয়েলিজম এর গল্পের কাহিনীটা এই জায়গায় নিয়ে এসে দেখা দিয়েছে, বা রিয়েল লাইফের কিছু ক্যারেক্টার। আর যে ক্যারেক্টারকে সবচেয়ে বেশি পছন্দ করা হয়েছে ওইটা হচ্ছে রহমান ডাকাতের যে ক্যারেক্টার, মানে ওইটার বেসিক্যালি ওরা যেটা চলতেছে ওরা বলেই ইনস্টাগ্রামে পাঠাই দিছে। দেন মুভিটা অলরেডি 1200 কোটি টাকা ক্রস করে দিছে, যেটা হিউজ একটা অ্যামাউন্ট ইন্ডিয়ান ফিল্মের জন্য আর কি। অলরেডি করে ফেলছে অনেক মুভি, বাট তারপরে স্টিল বলতে গেলে অনেক একটা হিউজ একটা লার্জ একটা অ্যামাউন্ট ক্রিয়েট করে ফেলছে। তো বেসিক্যালি মুভিটা যখন শুট করা হয় তখন ওনাদের কাছে ফুটেজ ছিল নাকি 7 ঘন্টার মতো। তো ওনারাকে মুভিটাকে বেসিক্যালি 2টা পার্টে ডিভাইড করে দিছে। এখন 3.5 ঘন্টার মতো মুভিটা চলে যায় অলমোস্ট প্রায়। তো এখন যে পার্টটা আছে ওইটা ফার্স্ট পার্টের জন্য, বাট সেকেন্ড পার্টের জন্য আপনারা যদি ট্রেলার দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ওই ট্রেলারের মধ্যে অনেক টাইপের মানে অ্যাকশন ছিল, বাট এই ফার্স্ট পার্টটাতে ওইটা নাই। তো বেসিক্যালি ওইটা রিলিজ করা হবে আর কি সেকেন্ড পার্টে আর কি 17 মার্চ 2026, মানে এই সামনে 3 মাসের মধ্যে একটা নতুন ট্রেন দেখতে পারবেন, সমস্যা। আর মুভির লেন্থে এতটাই বেশি ছিল যে তাদের কাছে 7 ঘন্টার ফুটেজ ছিল, তো তাই 2টা পার্টে ডিভাইড করে দেওয়া হয়েছে। ট্রেলার যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন অলরেডি যে 2টা পার্টে ডিভাইডেড করা হয়েছে, যার জন্য হচ্ছে এই ফার্স্ট পার্টটাতে তো অতটা বেশি অ্যাকশন নাই, কিন্তু যতটা ব্রুটালিটি বা অ্যাকশন দেখানো হয়েছে মুভিতে অনেক প্রকারের ব্রুটালিটি বা হচ্ছে আলাদা অন্য মুভি থেকে অ্যাকশন আর কি ডিফারেন্ট, যেটা প্রবাবলি আজকালকার জেনারেশনের জন্য বেটারই, আমাদের জন্য আর কি বেটারই। বাট অন্য অনেক পাবলিক আছে যারা এটা নিয়ে ট্রোল করে আর কি। আই ডোন্ট নো, সব এন্টারটেইনমেন্ট খারাপ হয় না, কিছু কিছু জিনিস আমি মনে করি না কনজিউম করা অতটা খারাপ হচ্ছে বা সমাজের জন্য কোনো টাইপের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ওইটার থেকে। দামি কি ঠান্ডা। তো দ্যাটস ইট, মাই নেম ইজ রায়ান গাদি, you are watching Architect Zone and we meet again. Tada.